আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের নতুন আলু আর টমেটো দিয়ে আইল মাছ রান্না করে দেখাবো। এজন্য এখানে নতুন আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিছি। একদম আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে বেশ কিছুটা টমেটো নিয়ে নিছি। টমেটোগুলো এমন একটু বড় বড় করে কেটে নিছি। আর এখানে আইল মাছ নিয়ে নিছি। আইল মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে 20 মিনিটের জন্য লবণ দিয়ে মেখে রাখছিলাম, যাতে মাছের ভিতরে লবণটা প্রবেশ করে। এখানে পরিমাণ মতো কিছু শুকনা মশলা নিয়ে নিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। আর এখানে 2 চামচ আদা রসুন বাটা নিয়ে নিছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো পেঁয়াজগুলো আমি একটু বাদামি কালার করে ভেজে নিতেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেই শুকনা মশলাগুলো সব দিয়ে দিব। আর আদা রসুন বাটাগুলো সব দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একটু ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমার একদম কষানো হয়ে গেছে। এখন আমি সেই আইল মাছগুলো দিয়ে দিব। এখন আমি আইল মাছগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। ভালো করে আমি একটু কষিয়ে নিব। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে সব উঠিয়ে নিব। এখন এই মশলার ভিতরে আমি সেই আলুগুলো সব দিয়ে দিব। আলুগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। একটু পানি দিয়ে দিব আমি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আলুটা কিন্তু আমার বলক চলে এসেছে। আমি ভালো করে ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। আলুটা আমার কষানো হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো সব দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। আমি ভালো করে আলু আর টমেটো একসাথে কষিয়ে নিলাম। কষানোর পরে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিতেছি। এখন সেই কষানো মাছগুলো আমি সব দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ওপর দিয়ে মাছগুলো সব দিয়ে দিলাম। এখন 4 থেকে 5টি কাঁচামরিচ আমি ওপর থেকে এভাবে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, তরকারিটি কিন্তু আমার বলক চলে এসেছে। দেখেন বন্ধুরা, তরকারিটি কিন্তু ভালো মতো একদম বলক চলে এসেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর একটু শুকালে আমি নামিয়ে ফেলবো। এখানে বেশ কিছুটা জিরা ভেজে আমি গুঁড়ো করে নিছি। তো এই জিরার গুঁড়াগুলো এখন আমি তরকারিতে দিয়ে দিব। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
নতুন আলু আর টমেটো দিয়ে আইড় মাছের রেসিপিটা আমার রান্না হয়ে গেল। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।